আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের সব কিছু নিয়ামত আমাদের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগু গায়রাল ইসলাম দীনা ফালাই ইকবাল মিনহু। আল্লাহ স্বয়ং কোরআনে পাকে বলতেছে, যত ধর্ম কর্ম আছে সমস্ত ধর্ম কর্ম আমি রব্বুল আলামিন পর্যন্ত খুঁজবো না, আসবে না। শুধুমাত্র একটা ধর্ম আমি রব্বুল আলামিন পর্যন্ত আসবে, ওই ধর্মের নাম হচ্ছে পবিত্র ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আমার কাছে আর কোন ধর্ম গ্রহণযোগ্যতা পাবে না, হবে না। শুধুমাত্র পবিত্র ইসলাম ধর্ম আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, এটা আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। যখন মুসলমান যখন বিজয়ের কাঁধে পায়ে শুনবে, তাদের কথা মোতাবেক উঠা বসা করবে। খানায়ে কাবার উপর যখন ইহুদি নাসারা দিয়ে যখন খানায়ে কাবাকে পবিত্র করবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল নারাজ হয়ে যাবে। কেন? আল্লাহ আমার রসুল খানায়ে কাবা থেকে মুশরিকদেরকে বাহির করে দিয়েছে। আমি যখন বাদশা হলাম, যদি রসুলের আল্লাহ এবং আল্লাহর রসুলের যখন বিধান থেকে আমরা সরে যাব, তখন রন্ধরে আমরা মারি কেটে থাকবো না। নাউযুবিল্লাহ। ঠিক কিনা? তাহলে দেখেছেন ট্রাম্প যখন কি হয়েছে, মন্ত্রী হয়েছে প্রথমবার, খানায়ে কাবা জোতা দিয়ে হাঁটছে, যেখানের মধ্যে মুসলমান যেতে পারবে আদর্শ সহকারে, সেখানে ইহুদি নাসারা জোতা দিয়ে আমাদের খানায়ে কাবাকে কি করতেছে? তাদের অন্তরে কি আছে? সেখানের মধ্যে বিরোধ আছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার আল্লাহ বলতেছে মুশরিক তো হচ্ছে নাফাক, কইলে দিলে মইলে যায় না। আপনার কইলে দিলে দুতে থাকবেন, কাবা বাইরে হতে হবে, হতে থাকবে, কিন্তু পবিত্র হবে না। মুশরিক করতে এমন একটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করবে না, আসবে না, ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মুসলমান যখন তাদেরকে জায়গায় দিবে, তাদের পিছনে পিছনে চলবে, সেই জন্য মুসলমান মারে কেটে থাকে। এক মুসলমানকে যখন বিধর্মী যখন আঘাত করে, আমার রসুল বলতেছে, তোমার ভাইয়ের যখন আঘাত হয়ে যাবে, মনে করবে তোমার আঘাতটা তোমার লাগতে হবে। এখন যখন আমার ভাইকে মারতেছে, যখন আমি খুশি হই, আমি খুশি হচ্ছি, কিন্তু আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। ঠিক না? আল্লাহ যেখানে আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল নারাজ হয়ে যাবে, তাহলে আপনি হাজারো বিধর্মীর কদম ধরে থাকবেন, কিন্তু আমি আপনার কোনো উপকার আসবে না। মুসলমান যখন মার খায়, আর এক মুসলমান ঠাট্টা করে হাসি করে, ফিলিস্তিনের মুসলমান দিকে তাকালেন, হাজার হাজার শিশুকে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কোথায় নাই হানা নাই ফিরা, সেই পর্যন্ত খেতে পারতেছে না। এখনো পর্যন্ত ইসরায়েল ওই লাল কুত্তারা এখনো পর্যন্ত বর্ষণ করতেছে, এখনো পর্যন্ত রেবাম মারতেছে, তীর মারতেছে, বোমা মারতেছে, কিন্তু আরেক মুসলমান দেখে দেখে ঠাট্টা করে, এমন কোনো প্রতিবাদ করে না। আমার রসুল বলতেছে, তুমি যদি না পারো, তুমি কি করো? অন্তর দিয়ে ঘৃণা করো, জবান দিয়ে কি করো? তাহলে তুমি কাজে না পারলে, লাঠি দিয়ে না পারলে তুমি কি করো? জবান দিয়ে করো। জবান দিয়ে তুমি আঘাত করতে না, প্রতিবাদ করতে না করো, তোমার অন্তর দিয়ে হলো ওই ইহুদিদেরকে, নাসারাদেরকে, আমার বিধর্মীদেরকে, যারা আমার ভাইয়ের উপর আঘাত করতে, তোমরা ঘৃণা করো। এখন মুসলমান তখন যেটা রসুল বলেছে হাদিসের মধ্যে, যে এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ওই বিধান থেকে যখন আমরা সরে যাব, তখন আমরা মায়ের কেটে থাকবো, যতক্ষণ পর্যন্ত মুসলমান এক ফোরামের মধ্যে, এক জায়গার মধ্যে যখন একত্রিত হয়ে ইসলামী শাসন কায়েম করবে না, কোরআন এবং হাদিস মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানের ঘরে এই আঘাত হবে, এই নির্যাতন হবে। যখন বিশ্বব্যাপী মুসলমান যখন একত্রিত হয়ে কোরআনকে মান্য করে, হাদিসকে আটকে ধরে, তখন নিজের জীবন সার্থক হবে। মুসলমানের উপর আর কি হবে না। একে অপরকে যদি কেউ মারে বিধর্মীরা, আর এক মুসলমান যদি সাথে যায়,
ডাল হয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সেটার প্রমাণ কি? রমজান মুবারকে বদরি যুদ্ধের, ইসলামের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধ থেকে আমার রাসূল আমাদেরকে শিক্ষা হাসিল করার জন্য সেটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।